হ্যালো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব তোমাদের কাছে আমার লাকি এবং জেনি এই দুজন আছে। এদের হয়ে আমাদের প্রতিদিন আমাকে কি করতে হয়, চলো শুরু করি আজকে। এদের পেছনে আমার কি কাজ প্রতিদিনের তোমাদের কাছে আজকে শেয়ার করছি, চলো। বালতিতে জল, ফিনাইল দেওয়া হয়ে গেছে। ঘরটাকে প্রথম মুছতে হবে, কারণ রাত্রিবেলায় এই ঘরেতেই ওরা থাকে আমাদের সাথে। জেনি থাকে বিছানাতে, আর লাকি যেহেতু ছোট, প্রচুর টয়লেট করে, সেই জন্য ওকে বিছানার উপরে ওঠানো হয় না, মাঝে মাঝে উপরে ওঠানো হয়। তো প্রথমে আমি এই টোটাল মেঝেটাকে পরিষ্কার করি, কারণ এখানে প্রচণ্ড টয়লেট করে রাখে লাকি। এটা প্রতিদিনই হয়, প্রতিদিনই থাকে, প্রতিদিনই ও নিচেতেই থাকে। ওকে বিছানা তৈরি করে দেওয়া হয়, ওর ওপর শোয়। প্রথম আমাকে করতে হয় কি, প্রচণ্ড লোম ওঠে দুজনের, যেহেতু বর্ষাকাল লোমটা একটু বেশি ওঠে, তো সেই জন্যে আমাকে প্রথম ওই লোমগুলো, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কত লোম, তো এই লোমগুলোর জন্য এগুলোকে আগে প্রথম এটা করতে হয়, উপায় নেই। তারপরে গোটা ঘরটাকে ঝাঁট দিই, যা যা লোম পড়ে আছে বা নোংরা ধুলো পড়ে আছে সেগুলোকে ক্লিয়ার করতে হয়। প্রতিদিনের কাজ আমার এটা। করি 12টার সময়, এবং তারপরে ওদেরকে খেতে দেওয়া আছে। ওরা না খেলে আমি খেতে পারি না, এটা আমার প্রথম থেকেই অভ্যাস হয়ে গেছে আমাদের বাড়ির সবাইয়েরই। ওদেরকে খেতে না দিয়ে আমরা কেউই খাই না। শুধু ওপরের ঘর নাই, এরপরে নিচের ঘর আছে, সব কটাই পরিষ্কার করতে হয় এইভাবেই পার ডে। কষ্ট তো হয় একটু, কিন্তু কি করব, বিশাল বড় দায়বদ্ধতা, এবং করে করে আর অসুবিধা কিছু হয় না, এবং ভালোই লাগে। ওদের একটু সেবা করতে ভালো লাগে। তারপরে নিচের ঘরটা পরিষ্কার করতে হয়। নিচের ঘরে প্রথম ঝাড় দিয়ে দিই কমপ্লিট করে। আর নিচের ঘরেও থাকে দুজনেই, সকালে এবং বিকেলবেলা নিচের ঘরে থাকে, রাত্রিবেলা উপরে শুতে যায়। রাত্রিবেলা যেহেতু আমরা সবাই উপরে শুই, সেই জন্যে এখন পরিষ্কার করে রাখলে, কারণ এখন পরিষ্কার করাটা ফালতু হয়। এরপরে তো সারা বিকেল ওরা থাকবে, আমরা বিকেলবেলা জিমন্যাস্টিকে বেরোবো মেয়েটাকে নিয়ে, তো তারপর সেই সময় ঘরের ভেতরই থাকে তারা। ছোটোটাকে ঘরের ভেতর রাখতে হয়। ঝাঁট দিয়ে কমপ্লিট করে তারপরে মুছি। এটা আমার প্রতিদিনের কাজ, প্রতিদিন। ঘরের বারান্দায় সমস্ত জায়গাতেই পটি টয়লেট করে রাখে, তো কোনো ঠিক নেই। খুব কম বাইরে গিয়ে করে, ছোটোটা করে, লাকির একটু স্বভাব আছে বাইরে করা, কিন্তু আমার জেনি হচ্ছে ভিআইপি, ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছাড়া করে না। কোনো জায়গায় জল থাকলে সেই জায়গা থেকে নামবেই না, ও এত পরিষ্কার পরিচ্ছন্ন। বুঝলো, ছোটো এখন এখানে রেস্ট নিচ্ছে। লাকি, তবে ঠিক কথা, ছোট লাকির বয়স আমার এখন আজকে নিয়ে 95 দিন, জেনির 8 মাস বয়স হয়ে গেছে।
তো জেনি আমার খুব কথা শোনে, খুব ভালো। এই যে এখন খাটের উপর বসে বসে সব দেখছে কী করছি। এবার টয়লেট করা যে পরিষ্কার কাপড় সেগুলোকে কাচতে হয় প্রতিদিনই, সার্ফ দিয়ে কাচতে হয়। কাঁচা কমপ্লিট। এরপর ডেটল দিয়ে ধুতে হবে। ডেটল দিয়ে দেওয়া হলো। ধোয়া। খাবার দেওয়া শুরু হয়ে গেছে, খাচ্ছে। ছোটোটাকে চিন্তা করতে হয় না, ছোটোটা যা দেয়, যা ওকে দেওয়া হয় সেটাই খেয়ে নেয়। ও খাবার সময় আর কাউকে চেনে না। এটা আমাদের লাকি। লাকি খুব ভালো। জেনি খুব কথা শোনে। লাকি খাচ্ছে। এবার জেনির খাবার, জেনিকে খাবার দেওয়া হয়েছে। একটু নাটকপূর্ণ, সবসময় নাটক করে। খাওয়া নিয়ে প্রচুর ওর ঝামেলা। আস্তে আস্তে আমার কাজও শেষের দিকে। ভাত খাওয়ার সময় প্রচুর সমস্যা করে, তার জন্য এই যে ওদের বিস্কুট রয়েছে, সেই বিস্কুটটাকে মাখিয়ে দিলে তখন ও ভাতটা খায়। আর এই আমার মেয়ে 101 জ্বর গায়ে, স্কুল থেকে এলো 101 জ্বর নিয়ে। গায়ে আজকে মনে হয় আর জিমন্যাস্টিক যাওয়া হবে না, খুব জ্বর গায়ে। আর আমাদের ছোট মেয়ে, এটা সব থেকে আমাদের ছোট মেয়ে, আর এটা আমাদের বড় মেয়ে, আর এ আমাদের মেজো মেয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হবে। এই বাসন টাসন সব মেজে রেডি করে জল দিয়ে তবে আমার ছুটি। এটা আমার প্রতিদিনের কাজ। আবার রাত্রিবেলা মোছা, সব কিছু করতে হয়, কারণ সকালবেলা এত সকালবেলা কাজ করা সম্ভব হয় না, নাইটে ডিউটি করতে হয়। চলো, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো।